কণ্ঠে উচ্চারিত হয় শ্রমিকদের অধিকার আদায়। আজকের এই সমাবেশে আমাদের শ্রমিক বন্ধুরা যে কথাটি বলেছেন তাদের সঙ্গে আমিও একমত। তাদের একটি ঘরের প্রয়োজন। এখানে কামরুল বলেছেন যে ঘরটি কিভাবে করা সম্ভব, যে এখানে ফাঁকা জায়গা আছে, এটি আমরা প্রতিষ্ঠানের নামে লিজ করে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা একটু ফাঁকা জায়গা সরকারিভাবে যদি পান এটি দেখবেন, আমরা করে দেওয়ার চেষ্টা করব। আর মানজাল একটি বলেছেন যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, এবং এটি আমাদের সব জায়গাতে বলা উচিত, যে আমাদের যে পেনশন স্কিম চালু হয়েছে, যারা চাকরিজীবী তারা অবসর জীবনে পেনশন পায়, যারা কর্ম করে খায় তারা অবসর জীবনে কষ্টে জীবনযাপন করে। আপনি যদি প্রতি মাসে 500 টাকা আপনার স্কিমে জমা দেন, এই টাকা আপনার সঙ্গে সরকারও 500 টাকা দেবে। 10 থেকে 12 বছর দেওয়ার পরে আপনার বয়স যখন 60 বছর হবে, আপনি যখন কর্মক্ষমতা হারাবেন, তখন সরকার আপনাকে মাসে মাসে কমের পক্ষে 25,000 টাকা করে আপনাকে পেনশন দেবেন আমৃত্যু পর্যন্ত। এবং মৃত্যুর পরে আপনি যাদেরকে উইল করে দিয়ে যাবেন, অর্থাৎ নমিনি রেখে যাবেন, তারাই আপনার সেই পেনশনের টাকাটি ভোগ করবে। তো এটি তো একটি ভালো পদ্ধতি। তা আমি শ্রমিক বন্ধুদেরকে আজকের এই মহান মে দিবসে অনুরোধ করব, আপনারা দয়া করে এই পেনশন স্কিমের আওতায় আসবেন। যে কোনো ব্যাংকে, যে কোনো ইউনিয়ন পরিষদে, যে কোনো পৌরসভাতে যদি যান, আপনারা সঠিক ধারণাটি পাবেন। সেখানে মাসে মাসে আপনারা এটি করবেন, এই অনুরোধ। আর কথা না বাড়িয়ে আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা যে উদ্দেশ্যে আজকের এই সমাবেশ সফল হোক। আপনাদের সাথে আমি অতীতেও বিভিন্নভাবে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।